হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এসএসসি নিয়োগ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হলাম। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল চিহ্নটিকে একবার চাপ দেবেন। ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন আলোচনা শুরু করা যাক। রাজ্যের শিক্ষক নিয়োগে একের পর এক কেলেঙ্কারি, আর তাতেই জেরবার স্কুল সার্ভিস কমিশন। পরপর 3টি মামলায় এই চূড়ান্ত বিড়ম্বনা কমিশনের কর্তাদের। রাত পোহালেই কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখোমুখি হতে হবে কমিশনকে। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অন্যদিকে প্রধান শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ মামলা প্রসঙ্গে মুখ খুলতে চলেছে কমিশন। আগামীকাল সোমবার জোড়া মামলার শুনানি। দুটি মামলায় কমিশনের জবাব জানতে চেয়েছে আদালত। সোমবার মামলার ভিত্তিতে কী জবাব দেবেন কমিশনের কর্তারা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জোড়া মামলার ধাক্কা সামলে আদৌ পরবর্তী নিয়োগ সম্ভব, তা নিয়েও উদ্বেগ বাড়ছে চাকরিপ্রার্থী মহলে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের কৈফিয়ত তলব করেছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন কাজ হয়নি? উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ মামলার শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তার উত্তর চেয়েছেন বলে আদালত সূত্রে খবর। জানা গিয়েছে, 2011 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শীর্ষ আদালতে রাজ্য জানিয়েছিল যোগ্য 36,140 জনকে শিক্ষক নিয়োগ করা হয়েছে, কিন্তু 1,003 চাকরিপ্রার্থী মামলা করে জানান পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তাদের নিয়োগ করা হয়নি। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ ছিল, মামলা চলাকালীন নতুন নিয়োগের পরীক্ষা নিলেও ফল প্রকাশ করা যাবে না, কিন্তু এসএসসি সেই নির্দেশ মানেনি বলে অভিযোগ ওঠে। অন্যদিকে সোমবার কমিশনের চেয়ারম্যানকে আদালতে তলব করা হয়েছে। অভিযোগ, শিক্ষক নিয়োগের নিয়ম না মেনে নবম দশমের শিক্ষক নিয়োগ হয়নি, প্রকাশিত হয়নি মেধা তালিকা। মূলত এই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। নবম দশমের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ না হওয়ায় কমিশনকে কড়া সমালোচনা করে আদালত। কোনো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হলো না, তাও কমিশনের তরফে কৈফিয়ত তলব করেছেন বিচারপতি রাজশেখর মান্থার। সোমবার হাইকোর্টের হাজিরার নির্দেশও দিয়েছেন বিচারপতি। মামলাকারীদের অভিযোগ, মেধা তালিকা প্রকাশ না করেই কমিশন নবম দশমের শিক্ষক নিয়োগ করেছে। এদিকে নতুন করে ফের শিক্ষক নিয়োগ শুরু করায় মামলার কোপ পড়েছে এসএসসির ঘাড়ে। অন্যদিকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হোঁচট খেয়েছে। আপাতত 1 মাসের জন্য সম্পূর্ণভাবে থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। বিচারপতি শেখর ববি সরাফ ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছেন, সোমবার বিষয়টি চূড়ান্ত শুনানি হবে। ওই দিন কমিশনের প্রতিনিধিদের হাজির থাকতেও বলা হয়েছে। আইনানুগভাবে নিয়োগ হচ্ছে না, এই অভিযোগে গত সোমবার আদালত বলেছিল, মামলাকারীদের পার্সোনালিটি টেস্ট নিয়ে এবং মেধা তালিকা প্রকাশ করার পরেই যেন প্রার্থীদের নতুন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, তারপরেই করা যাবে প্রার্থীদের কাউন্সেলিং। ততদিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে। কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে পরপর 3টি মামলায় বেশ বিপাকে কমিশন। আদালতের নির্দেশ মেনে কমিশনের তরফে জবাব তৈরি করতে গিয়ে আদৌ পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলি ঝুলে যাবে না তো? উদ্বেগ বাড়ছে চাকরিপ্রার্থীদের অন্তরে। তো বন্ধুরা, এই ছিল আজকের এসএসসি নিয়োগ সম্পর্কিত আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে আপনাদের বন্ধুবান্ধবদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল চিহ্নটিকে একবার চাপ দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।